নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, আমি একাধিক কন্টেন্ট ছেড়েছি শিবরাত্রি ব্রত এবং পূজা নিয়ে। বিগত দুদিন ধরে আমার কাছে প্রশ্ন আসছে, শিবরাত্রি ব্রত তো এখন শুক্রবার, এটা নির্দ্বিধায় আমরা সকলে জেনে গেছি, কিন্তু শিবরাত্রির পারণ পরদিন অর্থাৎ শনিবার করব কখন? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় এটি, শিবরাত্রির পারণ শনিবার সকাল না বিকাল 5টার পর, অর্থাৎ চতুর্দশী থাকছে 5টা পর্যন্ত, 5টা সামথিং পর্যন্ত। তো তাহলে পারণ কখন আমরা করব? 5টার পর না পরদিন প্রাতে পারণ মন্ত্র পাঠ করে নেওয়ার পর? সেক্ষেত্রে বিধিবৎ কোনো কিছু তথ্য দেওয়া আছে কি না, আর্নিক কীর্তন থেকে আমরা একটুখানি দেখে নেব যে শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয় এখানে শিবরাত্রির পারণ সম্পর্কে যে তথ্য তুলে ধরেছেন, সেই তথ্যতে উনি চতুর্দশী ছেড়ে যাওয়ার পর পালন করতে বলছেন, না চতুর্দশী থাকুক বা না থাকুক, শিবরাত্রি পরের দিন, শিবরাত্রি হয়ে যাবার পর পরের দিন যে প্রাত অর্থাৎ সকাল আসছে, সেই সকালটাতেই উনি পালন করতে বিধিবৎ উল্লেখ করছেন। আমি কিন্তু নিজের তথ্য প্রদান করছি না বন্ধুরা, আমি যে তথ্য প্রদান করছি এ তথ্য কিন্তু বহুল সমাদৃত, ব্রাহ্মণ শুধু নয় পণ্ডিত বর্গীয় সকলের কাছে সমাদৃত শ্রী শ্রী শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয়ের আর্নিক কীর্তন থেকে আমি তুলে ধরছি। তো এক্ষেত্রে এখানে পারণ কখন দেওয়া আছে? দক্ষিণা দেওয়ার পর পরদিনে ব্রাহ্মণ ভোজন করাইয়া চতুর্দশী থাকিলে তাহার মধ্যে, না থাকিলে অমাবস্যায় পারণ, চরণামৃত বা জলগণ্ড স্নান অথবা অন্নাদি ভোজন করিবে। আমি আবার তথ্যটা তুলে ধরছি। পরদিনে অর্থাৎ পূজা চলাকালীন, যেহেতু চতুর্দশী শুক্রবার দিন এখানে তথ্যগত, বা আমরা যদি 4 প্রহরে 4বার পূজা করি তাহলে কিন্তু পূজা সমাপন হতে কম করে ওই 5টা 5:30 বেজে যাবে। মানে প্রত্যেকটা প্রহর ধরে যদি আমরা কর্ম করে থাকি তাহলে কিন্তু 5টা বাজবে। তো সেই তথ্য অনুযায়ী এখানে তুলে ধরছেন দক্ষিণা ইত্যাদি, তারপর বৈগুণ্য সমাধান ইত্যাদি করে নেওয়ার পর পরদিনে ব্রাহ্মণ ভোজন করাইয়া চতুর্দশী থাকিলে তাহার মধ্যে, এখানে কিন্তু তাহার পর বলা হয়নি, চতুর্দশী থাকিলে তাহার মধ্যে, না থাকিলে অমাবস্যায় পারণ, চরণামৃত বা জলগণ্ড স্নান অথবা অন্নাদি ভোজন করিবে। তারপর পারণ মন্ত্র যেটা দেওয়াই রয়েছে, ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নারেণ শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। তো এক্ষেত্রে বন্ধুরা, যাদের মধ্যে দ্বিধাবোধ রয়েছে, দ্বিধা কিসের দ্বিধা? চতুর্দশীতে কি পালন করা সম্ভব, পালন করা যাবে,
এখানে তথ্য কিন্তু বলছে চতুর্দশীতেও কিন্তু পালন করা যাবে। এটা ব্রতটা কিন্তু শিবরাত্রির চতুর্দশী ব্রত যারা করবেন, চতুর্দশীর পালন হয়তো অন্ত হলে করবেন, ধরা পড়া ছাড়া যারা করেন তাদের বিষয়টা কিন্তু আলাদা। কিন্তু যারা শিবরাত্রি, শুধুমাত্র শিবরাত্রি ব্রত করছেন, পালন করার জন্য সন্ধ্যা 5টা পর্যন্ত ওয়েট করার কোনো প্রয়োজন নেই। বিধিবৎ আমি পুস্তকে কিন্তু এটি পাচ্ছি না। বিধিবৎ চতুর্দশী থেকে করবে, চতুর্দশী থাকাকালীন বা অমাবস্যা। অর্থাৎ যদি এই চতুর্দশী কেটে যেত 5টার মধ্যে, তাহলে তো আপনি পালন অমাবস্যাতেই করতেন। তাহলে সেক্ষেত্রে তো আপনার আমার পালনের জন্য তো চতুর্দশীর পর অমাবস্যা পিছিয়ে যাবে এমনটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে তখন অমাবস্যা পড়ে যেতেই পারত, তখন আপনি অমাবস্যাতেই পালন করতেন। তাই এখানে পুস্তকগত বিধিবৎ যেটা দেওয়া রয়েছে, এখানে চতুর্দশীতে করতে হবে, অমাবস্যা করতে হবে কিন্তু নয়। চতুর্দশী থাকিলে চতুর্দশীতে পালন করাবেন, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করে অন্ন ভোজন করবেন। আর আর যদি না কেটেও থাকে চতুর্দশী, আপনি করাবেন। যদি কেটে গিয়ে থাকে তাহলে অমাবস্যা আপনি এই পালন কর্ম সম্পাদন করবেন। তাহলে কিন্তু 5টা পর্যন্ত এখানে বিধিবৎ দেওয়া নেই, চতুর্দশী না কাটিলে অমাবস্যা না পড়িলে পালন করিতে পারবেন না, এই তথ্য কিন্তু দেওয়া নেই। চতুর্দশী থাকিলে তাহার মধ্যে, না থাকিলে অমাবস্যায়। আমি আবারও তুলে ধরছি, চতুর্দশী থাকিলে তাহার মধ্যে, না থাকিলে অমাবস্যায় পালন চরণামৃত বা জলগণ্ড স্নান অথবা অন্যাদি ভোজন করিবেন। এক্ষেত্রে উপবাস দিনে বিশেষ তথ্য কিছু তুলে ধরা রয়েছে। উপবাস দিনে তৈলমর্দন, বিলাসদ্রব্য উপভোগ, দিবানিদ্রা, পাশা খেলা, স্ত্রী পুরুষের সহবাস ইত্যাদি কিন্তু নিষিদ্ধ। পারণ দিনে দ্বিতীয়বার ভোজন, পারণ দিনে মানে যেদিন ছেড়ে যাচ্ছে, শুক্রবার দিন আপনার শিবরাত্রি আর শনিবারে পারণ দিনে দ্বিতীয়বার ভোজন নিষিদ্ধ। পরাহ্ন ভোজন, দূর পথে গমন, ক্লেশকর কর্ম, স্ত্রী পুরুষ সহবাস ও দিবানিদ্রা নিষিদ্ধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শিবরাত্রি, সাবিত্রী চতুর্দশী, জন্মাষ্টমী প্রভৃতি করিতে নাই, করিলে স্বামীর আয়ু ক্ষয়। সধবা স্ত্রীকে উপবাস ব্রত, সধবা স্ত্রীকে উপবাস ব্রত শিবরাত্রি, সাবিত্রী চতুর্দশী, জন্মাষ্টমী প্রভৃতি করিতে নাই, করিলে স্বামীর আয়ু ক্ষয় হয়। তবে নিতান্ত ইচ্ছা হইলে স্বামীর অনুমতি লইয়া করিতে পারেন। সংকল্পিত ব্রত ভঙ্গ করিলে মস্তক মুন্ডন ও ত্রিরাত্র উপবাস করিয়া পুনর্বার সেই ব্রত গ্রহণ করিতে হয়। এক বিরল কিন্তু তথ্য তুলে ধরা রয়েছে, আমি পুস্তক থেকে তুলে ধরছি। তবে হ্যাঁ, এর মধ্যে বিশেষ স্ত্রী যদি করে থাকেন সধবা স্ত্রী, সেক্ষেত্রে কিন্তু স্বামীর যদি আদেশ থাকে তাতে কিন্তু কোনো অপরাধ বা বিধিবৎ নয়, এমন কিছু নয়, বিধি সহযোগ কর্ম হতে পারে। তবে হ্যাঁ, এই দিন, এই পারণ দিন বা এই ব্রত, এই শিবরাত্রি ব্রত করিলে যেগুলো করতে নেই, উপবাস দিনে তৈলমর্দন করা চলবে না, বিলাসদ্রব্য, বিলাসবহুল যেসব আমরা জিনিস ব্যবহার করে থাকি সেগুলো উপভোগ করা যাবে না, দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলা নিদ্রা যাপন অত্যন্ত অপ্রীতিকর, দেওয়া যাবে না, দিবানিদ্রা করা যাবে না, পাশা খেলা এবং স্ত্রী পুরুষের সহবাস মেলামেশা করা যাবে না উপবাস থাকাকালীন বা পারণ দিনে। পারণ দিনেও দ্বিতীয়বার ভোজন, পারণ দিনে দ্বিতীয়বার ভোজন,
পরান্ন ভোজন, দূরপথে গমন, ক্লেশকর কর্ম, স্ত্রী পুরুষ সহবাস ও দিবানিদ্রা নিষিদ্ধ। আরো একটা বিশেষ তথ্য, সধবা স্ত্রীকে উপবাস ব্রত করিতে নাই, করিলে স্বামীর আয়ুক্ষয় হয়। আর যদি আপনি নিতান্তই করতে চান, সেক্ষেত্রে স্বামীর অনুমতি অত্যন্ত আবশ্যক। স্বামীর অনুমতি নিয়ে আপনি ব্রত করতে পারেন বিধিবৎ। বন্ধুরা, আমি যে তথ্যাদি আজকে পরিবেশন করলাম, এ এক বিরলতম তথ্য শিবরাত্রি ব্রত নিয়ে। আশা করি এ তথ্য ইউটিউব চ্যানেলে কোথাও আপনারা পাবেন না। আপনাদের ইউটিউব চ্যানেলে বেশিরভাগ তথ্য হয় একে অপরের ধার করা তথ্য। আমি কিন্তু কোনোরূপ ধার করা তথ্য পরিবেশন করছি না, করতে ভালোবাসি না। আমার কাছে যেসব তথ্য থাকে সেগুলো কিন্তু পুস্তকগত, এ এক বিরল তথ্য এবং বিরল পুস্তক থেকেই তুলে ধরা তথ্য। আশা রাখছি আপনাদের পারণ নিয়ে যেসব দ্বিধাবোধ ছিল আর থাকছে না। আপনি পারণ কিন্তু পরদিন প্রাতেই করতে পারেন। চতুর্দশী 5টা পর্যন্ত থাকলেও আপত্তির কোনো কিছু নেই। কিছু পরদিন প্রাতে ব্রাহ্মণের মুখে বা ব্রাহ্মণকে কিছু মিষ্টান্ন ভোজন করেও কিন্তু অনেকে আমরা পালন করে নিই। এখানে তেল হলুদের যে প্রথা রয়েছে, শ্রীচরণে ব্রাহ্মণের তেল হলুদ দেওয়ার প্রথা এখানে পুস্তকে আমি পাইনি। এটা আচারবোধ, যেখানে যেমন আচার রয়েছে ঠিক তেমন প্রত্যেকে এই আচার পালন করবেন। আশা রাখছি আজকের তথ্য আমার পূজারী বন্ধু সহযোগী এবং প্রত্যেক নরনারীর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে খুব খুব কার্যকর হবে। আপনাদের শিবরাত্রি ব্রত খুব খুব ভালো করে কাটুক। আর আমার সঙ্গে পারলে এই ভোলানাথের সঙ্গে একটু সুরে বলবেন, মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মোকারায় নমো নমঃ। জানি না কেন সুরে বললে এই প্রাণ যেন খুবই তৃপ্ত পায়। যদি এই সুর আপনাদেরকে কিঞ্চিৎ স্পর্শ করে থাকে, আপনারা সকলে এক এক সুরে বলবেন, এটাই আমাদের পরম পাওনা হবে। আপনাদের শিবরাত্রি খুব ভালো কাটুক। আমার ইষ্ট, আমার পরমেশ্বর এবং স্বয়ম্ভু শম্ভু আপনাদের সকলকে আশীষ প্রদান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।